মায়াপুরের গ্রাম মধ্যে অবস্থিত হরিহর ক্ষেত্র। ভগবান বিষ্ণু এবং শিব একই শরীরে মিলিত হয়েছেন, যার অর্ধেক হর বাকি অর্ধেক হরি। শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি এই স্থানে দেহত্যাগ করবেন তিনি মুক্ত হবেন। ভগবান বিষ্ণুর পদচিহ্ন রয়েছে এই স্থানে। মন্দাকিনীর পাশ দিয়ে বয়ে যাওয়া এই দিব্য স্থান পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, মায়াপুর ইস্কন কম বেশি আপনারা সকলে দর্শন করেছেন। আজ আমরা এই ভিডিওতে মায়াপুরের গ্রাম ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে। সেই সাথে দর্শন করব অত্যন্ত জাগ্রত একটি মন্দির এবং এই মন্দিরের চমকপ্রদ মাহাত্ম্য জানব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। মায়াপুর ইস্কন মন্দির থেকে বের হয়ে আমরা জলঙ্গি নদী পার হয়ে গ্রামের পথ অনুসরণ করে গ্রামীণ পরিবেশের দৃশ্যপট দেখতে দেখতে ছুটে চলেছি হরিহর ক্ষেত্রের দিকে। যাওয়ার পথে আমরা মায়াপুর ইস্কনের পাশের যে জনপদ রয়েছে তা দর্শন করছি। মায়াপুরে যখন আমরা প্রবেশ করি তখন অনেক উঁচু উঁচু বিল্ডিং দেখে মনে হয় এটি যেন শহর, কিন্তু কিছু দূর সামনে এগিয়ে যদি আপনারা মায়াপুরের ভেতরে প্রবেশ করেন সহজে বুঝতে পারবেন যে মায়াপুর হচ্ছে অত্যন্ত গ্রামীণ জনপদ। প্রত্যন্ত একটি গ্রামে আপনারা যা সচরাচর দেখতে পান প্রায় সকল কিছুই দেখতে পাবেন এই স্থানে। অনেকবারই আমি মায়াপুর আসি, কিন্তু হরিহর ক্ষেত্র অর্থাৎ যে মন্দির আজকে দর্শনে যাচ্ছি প্রথমবার এই মন্দির দর্শন করি। রাস্তা সঠিকভাবে না চেনার কারণে এক বয়স্ক কাকার কাছ থেকে রাস্তার সঠিক পথ বিবরণী জেনে আমরা পুনরায় রওনা করছি সেই মন্দিরের উদ্দেশ্যে। যখন আমরা এই ভিডিওটি রেকর্ড করি তখন ছিল শীতকাল, যার কারণে মাঠে অনেক ফুলের চাষাবাদ, সবজি চাষাবাদ থেকে শুরু করে অনেক কৃষিক্ষেত্র দেখতে পাই। বিভিন্ন রকমের ফুল যেমন রজনীগন্ধা, গোলাপ এবং বিভিন্ন রঙের গাঁদা ফুল। আপনারা জানেন যে এই সকল পুষ্প দ্বারাই ভগবানের সেবা পূজা সম্পন্ন করা হয়। গ্রামীণ পরিবেশ বরাবরই আমার অত্যন্ত পছন্দের, কেননা আমিও ছোট থেকে গ্রামে বড় হয়েছি। কিছু দূর যাওয়ার পর একটি সরিষা ক্ষেত দেখার পর সরিষা ক্ষেতের পাশে কিছুক্ষণ দাঁড়ানোর পর পুনরায় আমরা ছুটে চলেছি হরিহর ক্ষেত্রের দিকে। আরো কিছু দূর যাওয়ার পর আরো অনেকগুলো পুষ্প বাগান দেখতে পেলাম। বিশেষ করে নবদ্বীপ পরিক্রমা যখন অনুষ্ঠিত হয়, সেই নবদ্বীপ মণ্ডপ পরিক্রমার সময় এই সকল স্থান দিয়ে পরিক্রমা অনুষ্ঠিত হয়। হাজার হাজার ভক্তবৃন্দ এই মেঠো পথ অনুসরণ করে হরিহর ক্ষেত্রে আসেন এই স্থান দেখার জন্য। আমরা মেঠো পথ অতিক্রম করে অবশেষে একটি কংক্রিটের পাকা রাস্তা পেলাম। সে রাস্তা বেয়ে চলেছি আমরা সামনের দিকে। মায়াপুর ইস্কন মন্দির থেকে প্রায় 1 ঘন্টা পথ পাড়ি দেওয়ার পর আমরা এই মুহূর্তে হরিহর ক্ষেত্রে অবস্থান করছি। সুপ্রিয় ভক্তবৃন্দ, ভিডিওর এই পর্বে আমরা এই স্থানটি কেন এত মাহাত্ম্যপূর্ণ এই বিষয়ে জানব। এর পাশাপাশি আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও।
প্রথমে আমরা এই হরিহর ক্ষেত্রের 4-5টা দর্শন করাবো। দেখতে পাচ্ছেন বিশাল একটি তেঁতুল বৃক্ষ, একটি নয় আরো অনেকগুলো তেঁতুল বৃক্ষ দেখতে পেলাম এবং বিরাট এরিয়া নিয়ে এই হরিহর ক্ষেত্রটি অবস্থিত। এটি হচ্ছে মূল মন্দির। হরি হচ্ছেন ভগবান বিষ্ণু এবং হর হচ্ছেন দেবাদিদেব শিব। হরি এবং হর মিলিত হয়েছেন এই স্থানে, এই জন্য এই স্থানের নাম হরিহর ক্ষেত্র। এই স্থানে পাশ দিয়েই প্রবাহিত হয়েছে অলকানন্দা, আবার কেউ বলেন মন্দাকিনী। কাশীধামের কথা আমরা সকলে কম বেশ শ্রবণ করেছি। কাশীধাম অবস্থিত বারাণসী বা বেনারসে। নবদ্বীপ ধামের বেনারস বা বারাণসী বলা হয় এই হরিহর ক্ষেত্রকে। শাস্ত্রে বলা হয়েছে কেউ যদি কাশীধামে দেহত্যাগ করেন তার আর এই জগতে ফিরে আসতে হয় না, তিনি মুক্ত হন। তেমনি এই হরিহর ক্ষেত্রে যারা দেহত্যাগ করবেন তারা কখনোই আর এই জগতে ফিরে আসবেন না। হরিহর ক্ষেত্রের মূল মন্দিরে আমরা এখন অবস্থান করছি। আপনাদেরকে জুম করে এখন কোষ্ঠী পাথরের সেই বিগ্রহ দর্শন করাবো। দেখতে পাচ্ছেন একই শরীরে মিলিত হয়েছেন ভগবান হরি এবং হর। আর এই হচ্ছে ভগবান বিষ্ণুর পদচিহ্ন। ভগবান বিষ্ণুর এক পদচিহ্ন রয়েছে অয়াধামে, আরেক পদচিহ্ন রয়েছে এই হরিহর ক্ষেত্রে। সমগ্র বিশ্বে এইরকম মন্দির একটি রয়েছে, তাই অত্যন্ত দুর্লভ এই মন্দিরের দর্শন লাভ করে আপনার চক্ষুদয়কে ধন্য করুন। খুব কাছ থেকে আপনারা এই বিগ্রহ দর্শন করুন। আপনারা জানেন কোষ্ঠী পাথর অত্যন্ত মূল্যবান বিগ্রহ। তো কিছু দুষ্কৃতকারী গত 15 বছর পূর্বে এই বিগ্রহকে মন্দির থেকে চুরি করে নিয়ে চলে যান। পরবর্তীতে কয়েকদিন পর মন্দির থেকে 1 কিলোমিটার দূরে একটি জঙ্গলের মধ্য থেকে এই বিগ্রহকে পুনরায় উদ্ধার করা হয়। এরপর ভারত সরকারের তত্ত্বাবধানে এখানে সুন্দর মন্দির নির্মাণ করা হয়। তৎকালীন নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র যখন জানতে পারেন যে এই স্থানে দেহ রাখলে তিনি মুক্ত হন, এরপর রাজা তার রাজ্যভার অর্পণ করে এই হরিহর ক্ষেত্রে এসে বসবাস শুরু করেন। সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনাদেরকে হরিহর ক্ষেত্রের সকল কিছু দর্শন করালাম। আবারও বলি, বিশ্বে এইরকম মন্দির দ্বিতীয়টি আর নেই। আপনারা যারা মায়াপুর ইস্কনে বেড়াতে আসবেন তারা চেষ্টা করবেন এই হরিহর ক্ষেত্র একটিবার হলেও দর্শন করার। দেখা হবে শীঘ্রই নতুন ভিডিওতে। কেমন লেগেছে ভিডিওটি জানাবেন এবং কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটিও জানাবেন।